খেলাফত দখল করতে হবে নির্বাচনের মাধ্যমে। আমরা যদি সংসদে যেতে পারি তাহলেই এদেশে কোরআন এবং হাদিস এর আইন চালু করতে পারবো। এই আকীদা ঠিক নয়। যদি তাই হতো তাহলে ফেরাউন মারা গেল, সংসদ খালি হলো। ফেরাউন ডুবে গেল, সংসদ খালি হলো। মুসা আলাইহিস সালাম ওই সংসদে বসে দেশবাসীকে বলবেন আল্লাহ একজন। তা না করে মুসা আলাইহিস সালাম নদীর অপর পাড়ে গিয়ে বালুর চরে চরে ঘুরে বেড়াচ্ছেন। ফেরাউন ডুবে গেল, সংসদ বিরান পড়ে থেকে গেল। আকীদার পরিবর্তন ছাড়া কোরআন হাদিসের হুকুম চালু করা যায় না। আদর্শের পরিবর্তন ছাড়া কোরআন হাদিসের হুকুম চালু করা যায় না। আমি একজন দায়িত্বশীল, আমাকে একজন হিন্দু ভোট দিয়েছে, আমি কি তার উপরে কোরআনের হুকুম চালু করতে পারবো? একেবারে নগ্ন মহিলা আমাকে ভোট দিয়েছে, আমি কি তাকে এখন বলতে পারি যে তুমি এই মুহূর্তেই হেজাব পরিধান করো, পর্দা করতে হবে? এদেশের যারা সুদখোর ঘুষখোর, অফিস আদালত সুদে ঘুষে পরিপূর্ণ হয়ে আছে, আমি বললাম আজকেই তোমাকে এগুলি মানতে হবে। তাহলে কি তারা মেনে নিতে সক্ষম? জি না। যতক্ষণ পর্যন্ত তার আকীদা পরিবর্তন না করতে পেরেছি, তাকে বুঝাতে না পেরেছি সুদ খাওয়া হারাম, সুদ বৈধ নয়, তোমাকে ছেড়ে দিতে হবে, তুমি একজন মহিলা, তোমাকে পর্দা করতে হবে, ও নিজেই বলবে ঠিক আছে আজ থেকে আমি পর্দা স্বীকার করলাম, ও নিজেই বলবে আজ আমি সুদ ছেড়ে দিলাম। এইভাবে যখন মানুষ সবাই ছেড়ে দিবে তখন তার উপরে কোরআন হাদিস চালু করা যাবে। এটাই হচ্ছে ইমারত, এটাই পথ পন্থা হচ্ছে আমিরের। আমির জনগণকে আনুগত্যের ভিত্তিতে কোরআন হাদিসের আদেশ করবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন বাস্তবায়নের চেষ্টা করবেন। তাই আল্লাহর নবী বললেন, শোনো, একজন কান কাটা মানুষ, নাক কাটা মানুষ, কুৎসিত মানুষ যদি আমির হয় আর যদি কোরআন হাদিস অনুপাতে পরিচালনা করে তাহলে তোমরা তা মেনে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান রা মিন আমিরিহি শায়ান ইয়াকরাহুহু, কেউ যদি আমিরের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে পায়, আমির একজন মানুষ, ভুল হতে পারে, নবীগণেরও সিদ্ধান্তে কিছু ভুল হয়েছে। কি ভুল বলেন কি আব্দুর রাজ্জাক সাহেব, বলেন কি? জি, আল্লাহর নবী মদিনায় গেলেন, দেখলেন জনগণ পুরুষ খেজুরের ওই ছড়াগুলি মাদি খেজুর গাছে লাগিয়ে দিচ্ছে। আল্লাহর নবী বললেন, এ কি, এটা না করলে হয় না? ঠিক আছে, আপনাকে আমরা নবী বলে মানি, আপনাকে মান্য করি, বললেন, ছেড়ে দিলাম। পরের বছর তারা করলো না এ কাজ, খেজুর কমে গেল শত শত মন। জনগণ এসে বলল, আল্লাহর নবী ঘটনা উল্টে গেছে, খেজুর কমে গেল। ঠিক আছে, দুনিয়াবি ব্যাপারে তোমরাই ভালো বুঝো, আমি অত বুঝি না। দিনের ব্যাপারে যেটা বলছি সেটা গ্রহণ করবে, দুনিয়ার ব্যাপারে তোমাদের চিন্তা গ্রহণীয়। জনগণ আবার পুরুষ খেজুরের ছড়াগুলি মাদি খেজুরের গাছে লাগাতে লাগলো, ফল বেশি হলো, আজও হচ্ছে। এ দেখেন, বিষয়টি ভেবে দেখুন, বিষয়টি ভাববার। সামাজিক ব্যাপারে আমিরের একটা ভুল হয়েছে, আপনি মনে করলেন হয়েছি, তাতে আসে যায় না। আল্লাহর নবী বলছেন, ফল ইয়াসবির, ধৈর্য ধারণ করো। আমিরের যদি তুমি কিছু ভুল দেখতে পাও, যেটাকে তুমি অপছন্দ মনে করছো, তাহলে ধৈর্য ধারণ করো। আল্লাহর নবী বলছেন, ফাইনাহু মান লাইসা ফি উনুকিহি বায়া, যদি কারো কাঁধে আনুগত্য না থাকে, যদি কারো কাঁধে বায়াত না থাকে, যদি আনুগত্য না থাকে, মাতা মিতাতান জাহেলিয়াতান, তাহলে সে জাহেল হয়ে মৃত্যুবরণ করলো। আমরা অনুরোধ করছি, অন্তত আপনার একটা আনুগত্যের দৃষ্টি থাকতে হবে কোনো একজন আমিরের সাথে। আমি যে আমিরের কথা বলছি সেই আমিরেরই আপনাকে আনুগত্য করতে হবে, কথা আমি বলিনি। পাঁচজনকে জিজ্ঞাসা করে যদি করা লাগে করবেন,
যদি না করা লাগে ছাড়বেন, কিন্তু আমি অনুরোধ করছি আপনি আনুগত্য নিয়ে থাকেন। আল্লাহর নবী বললেন, মান খারাজা মিনাত তাত, কেউ যদি আনুগত্য থেকে বের হয়ে যায়, ফায়াদুলে আসাবিয়াতিন আও ইয়ানসুরা আসাবিয়াতান, সে মানুষকে ডাকে স্বজন নয়, সে মানুষকে দাওয়াত দেয় স্বজন প্রীতিতে, নিজের সুবিধায়, ফামাতা মিতাতান জাহেলিয়াতান, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে জাহেল হয়ে মারা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরুকুম বিখামসিন, আমি তোমাদের 5টা জিনিসের আদেশ করছি। শোনো জনগণ, সঙ্গী সাথী, আমরুকুম বিখামসিন, আমি তোমাদের 5টা জিনিসের আদেশ করছি। তার প্রথম হচ্ছে বিল জামাত, দলবদ্ধ থাকতে হবে। দলবদ্ধ থাকুন। কার সাথে থাকবেন পরের কথা, আল্লাহর নবী আপনাকে বললেন দলবদ্ধ থাকতে হবে, একাই থাকা যাবে না। ভারত বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষকগণ দায়িত্বশীল কি বলছেন তা শুনতে হবে, শোনার মতো গতি থাকতে হবে। আমি মনে করি এটা একটা আহলে হাদিস আন্দোলনের বৈঠকে এসেছেন, পেশাব পায়খানা ছাড়া কেউ যেতে পাবেন না কোনো দিকে, তাহলে বুঝবো আমিরের আনুগত্য করেন। রাস্তায় হেঁটে বেড়াবেন, বৈঠক চলবে নিজ গতিতে, আপনাদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করবেন নিজ গতিতে, নিজ ইচ্ছায় কোনো মসজিদে গিয়ে, নিজ ইচ্ছায় বাজারে গিয়ে থাকবেন, ধরে নিব এটা পিকনিকে এসেছেন, একটা আনন্দ ফুর্তি করে চলেছেন। জি না, এই খরচে নেকি হবে না। এসেছেন বহুদূর থেকে, খরচ করছেন, উদ্দেশ্য উল্টে আছে, লাভ হবে না। অসময়ে দলনেতা কি বলছেন তা শুনতে হবে। আমরা দলনেতার অধীনস্থ হয়ে, তার আদেশ প্রাপ্ত হয়ে কথা বলতে এসেছি। আমাদের কথা আপনাকে শুনতে হবে, তিতে লাগলেও শুনতে হবে, মিঠে লাগলেও শুনতে হবে, শোনা জরুরি। আগে শুনুন, এরপরে 3 নম্বর আল্লাহর নবী বলছেন অত্যাতে, আনুগত্য করতে হবে। আনুগত্য করা কথাটা পরে, শোনা কথাটা আগে। শোনাটা যদি আল্লাহর নাফরমানিতে হয় তাহলে আনুগত্য করব না, আর শোনাটা যদি আল্লাহ রাসূলের আনুগত্য হয় তাহলে কষ্ট হলেও, মাল হারিয়ে গেলেও, টাকা হারিয়ে গেলেও, মান সম্মানের আঘাত আসলেও মাথা পেতে নিব। আমি দায়িত্বশীল, আমার মানের হানি হচ্ছে। জি না, মানের হানি হয়নি, আমির সাহেব যা বলছেন সেটাই মেনে নিতে হবে। না মানলেই ইহকালেও মানের হানি হবে, পরকালেও মানের হানি হবে। এটাই চূড়ান্ত, মান রক্ষা করা যাবে না। কেননা আমি আমিরের আনুগত্য করছি না। শুনুন, শোনা আগে, এরপরে মেনে নেওয়া কাজটি তারপরে আল্লাহর নবী বলছেন অল জেহাদ, জেহাদ কাজটি 4 নম্বরে এসেছে। আমির নির্বাচন হয়েছেন, তিনি আমাদের পথের নির্দেশনা দিয়েছেন, এরপরে আনুগত্য আমরা করে নিয়েছি, মেনে নিয়েছি। তখন আমির বলবেন চলো যাই জেহাদে, তাহলে জেহাদে নামতে পারি। যদিচ জেহাদ 2 ধরনের হতে পারে। আল্লাহর নবী বলছেন জাহেদু বিল মুশরিকিনা বিআমওয়ালিহিম ওয়া আলসিনাতিহিম ওয়া আনফুসিহিম, তারা জেহাদ করুক, তোমরা জেহাদ করো তোমাদের আত্মার বিনিময়ে, এটা হলো সশস্ত্রে জেহাদ। তোমরা জেহাদ করো টাকার বিনিময়ে, টাকা দিয়ে, এটা হলো অর্থ দিয়ে জেহাদ। এবার আমি মুখ দিয়ে, বক্তব্য দিয়ে, কলম দিয়ে দিনের কথা বলবো, এটা মুখের জেহাদ, কলমের জেহাদ। আল্লাহর নবী বলেছেন 4 নম্বরের কথাটি হচ্ছে জেহাদ মেনে নিতে হবে। 5 নম্বরের কথাটি হচ্ছে আমি এখানে বাড়ি করেছি, পাড়া প্রতিবেশী আমাকে মানে না, আমাকে উপেক্ষা করে চলে, কেউ আমাকে সম্মান দেয় না, পরিস্থিতি অনুপাতে এখানে চলতে পারি না, বাড়ি স্থানান্তর করব। শুনুন, মক্কা থেকে সরে কোথাও যাওয়া যাবে না, কিন্তু পৃথিবীর যে কোনো জায়গাতে যদি কোরআন হাদিস মানতে অসুবিধা হয় তাহলে আপনি স্থান ত্যাগ করে যেখানে মানা যাবে সেখানে চলে যান। আল্লাহর নবী অনুমতি দিয়েছেন। শুনুন,
এই বৈঠকের রাস্তাঘাটে যত নারী পুরুষ আছেন, আপনাদের চলাচল গতি বন্ধ করে শুনুন আজকের এই দার্সে কোরআনের শেষ হাদিস। আজকে দার্সে কোরআনের শেষ হাদিস। আপনারা আমার দিকে কান করে এক খেয়ালে সজাগ দৃষ্টিতে চেয়ে দেখুন। আনুগত্যের শেষ হাদিস বুখারী মুসলিম থেকে আমি আপনাদের অনুবাদ করে শোনাচ্ছি। আপনাদের চলাচল গতি, আপোষের কথার গতি বন্ধ করে এই দিকে খেয়াল করার জন্য অনুরোধ রেখে বলছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্নাস ইয়াসালুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল খাইরে, জনগণ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে। হুযায়ফা একজন বিশিষ্ট সাহাবী, তিনি গোপন কথা জানতেন, গোপন রহস্য তার খুব জানা ছিল। কোনগুলি কথা লুকিয়ে রাখতে হবে, কোনগুলি প্রকাশ করতে হবে, এই বিষয়ে হুযায়ফার একটা যথাযথ পুরো জ্ঞান ছিল। তিনি বলছেন, জনগণ জিজ্ঞাসা করত আল্লাহর নবীকে কল্যাণ সম্পর্কে, আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে। মাখাফাত ইদরিকানি, আমার ভয় হতো কখন যে অকল্যাণ আমাকে ধরে নিবে, বিপদ আমাকে ধরে নিবে, পাপ আমাকে ধরে নিবে। এই জন্য আমি আল্লাহর নবীকে সব সময় জিজ্ঞাসা করতাম কল্যাণ সম্পর্কে। জিজ্ঞাসা করতে গিয়ে বললাম, আল্লাহর নবী, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন শাররিন, আমরা ছিলাম পাপের মধ্যে, অনিষ্টের মধ্যে। ফাজান আল্লাহ তাআলা বিহাযাল খাইরে, আল্লাহ আমাদেরকে কল্যাণ দিয়েছেন, এখন আমরা খুব ভালো, আমরা কোরআন মাজিদ পেয়েছি। আল্লাহর নবী, আপনার আমরা আনুগত্য পেয়েছি, আপনার আদর্শ পেয়েছি, আকীদা পরিবর্তন করেছি, আমরা খুব ভালো আছি, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। হাল বাদা হাজাল খাইরি মিন শাররিন, এই কল্যাণের পরে কি কোনো খারাপ আসবে? এই কল্যাণের পরে কি কোনো অকল্যাণ আসবে? আল্লাহর নবী বললেন, না, হ্যাঁ, এই কল্যাণের পরে অকল্যাণ আসবে, এই ভালোর পরে খারাপ আসবে। সাহাবী বললেন, আল্লাহর নবী, হাল বাদা যালিকা শাররি মিন খাইরিন, তাহলে ওই খারাপের পরে কি কোনো কল্যাণ আসবে? ওই খারাপের পরে কি কোনো ভালো আসবে? আল্লাহর নবী, এখন ভালো, এরপরে খারাপ আসবে, ওই খারাপের পরে কি ভালো আসবে? ওই খারাপের পরে কি কল্যাণ আসবে? তার নাম, হ্যাঁ, ওই খারাপের পরে ভালো আসবে, তবে ফিহে দাখানুন, ভালো হবে ঘোলাটে।